বিজয়ের এই উৎসব যখন একটি জাতিকে এক সুতোয় বেঁধেছিল তখনও শুকায়নি ক্ষত। পেছনে ফেলে আসা পোড়া ঘরবাড়ির পাশে মা বাবার লাশের ওপর হয়তো তখনও কাঁদছিল কোনো এক শিশু। পথে প্রান্তরে পড়েছিল শত শত লাশের স্তূপ। সন্তানের ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে এক বৃদ্ধ মা আর ওই বোন হয়তো অঝরে কেঁদেই যাচ্ছিল। এত সব হারানোর গল্প মাথায় রেখেই একটি জাতি উৎসবে মেতেছিল বিজয়ের, নতুন এক দেশ তৈরির আকাঙ্ক্ষায়। সেই সময়ের কথা ভাবতে এখনো চোখ ছলছল করে ওঠে পোশাক খাতের ব্যবসায়ী মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার খানের। রণাঙ্গনে পাকিস্তানি হানাদারের গুলিতে মারা যাওয়া ছোট ভাইকে রেখেই পিছু হাঁটতে হয়েছিল। এরপর আর খুঁজে পায়নি আদরের ভাইকে। কিন্তু যেই মুক্তির জন্য এত ত্যাগ, সেই মুক্তি কি আদৌ মিলেছে? আমরা কি এক্সপোর্ট করতেছি না? এত কিছু পরেও তো আমাদের গার্মেন্টসটা চলতেছে। এত কিছু পরে এই দেশে ভালো ওষুধ তৈরি হচ্ছে, এত কিছু করার অনেক কিছু ভালো কিছু এই দেশে হচ্ছে, বাট একটা সুষম সমাজ আমরা করতে পারি নাই। কথা ছিল স্বাধীন একটি পতাকা পেলে থাকবে না কোনো বৈষম্য। কথা ছিল যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুন করে তৈরি করা হবে সাম্যের ভিত্তিতে। কথা ছিল দেশটা হবে জনগণের। কিন্তু কেন কথা রাখা গেল না? অর্থনৈতিক পলিসি এবং ব্যবসা বাণিজ্যের পলিসি নীতির মধ্যে একটা দ্বিমুখী হয়েছিল। প্ল্যানিং কমিশনের রহমান সোবহান এবং আরও যারা যারা ছিলেন তাদের মধ্যে দুইটা ভাগ হলো। একটা ভাগ হলো সিঙ্গাপুরের মতো আমরা ফ্রি পোর্ট করে দিব, বঙ্গবন্ধু কিন্তু ঘোষণা করেছিলেন ওই সময়। কিন্তু রহমান সোবহানরা ওই সময় সমাজতান্ত্রিক অর্থনীতি, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক অর্থনীতি, এখন তো রহমান সোবহান ইউটার্ন নিয়ে ফ্রি মার্কেট ইকোনমি। ৫৪ বছরের ইতিহাসে নানা বাঁক যুক্ত হয়েছে। চড়াই উতরাই পেরিয়ে আজকের যে অবস্থান, সেটি এক সত্য বাস্তবতা। কিন্তু চাইলেই কি অতীত ভুলে থাকা যায়? পরিবর্তন করে ফেলা যায় ইতিহাস? খণ্ড খণ্ডভাবে হয়তো অনেক কিছু অর্জন হয়েছে, বাট বৃহত্তরভাবে যে টোটাল জনগণকে উত্থিত করে একটা যে জীবন মানের ব্যাপক পরিবর্তন, তাদেরকে একটা কোয়ালিটি লাইফ দেওয়া, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, আবাসন, এত সব বাস্তবতায় হতাশ নন দেশের স্বনামধন্য ব্যবসায়ী মুক্তিযোদ্ধারা। নতুন বাংলাদেশে তারা আস্থা রাখতে চান তরুণদের উপর। লক্ষ্যমাত্রায় স্থির, তারা জানে কি করতে হবে। আমি আশাবাদী যে এই সমস্যাচ্ছন্ন রাত কাটা যদি এদেরকে আমরা এম্পাওয়ার করতে পারি, আল্লাহ যদি রহমত হয়, তাহলে এইগুলি আমাদের যে সমস্ত জিনিসগুলি করতে হবে, এগুলি ২-৩ মাসের কাজ। তাদের মতে ৭১-এ যে যুদ্ধ মানুষকে মুক্ত করেছিল শৃঙ্খল থেকে, বর্তমানের যুদ্ধটা হোক অর্থনীতির মুক্তির। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা।